আজকের ক্লাসের অঙ্ক এ বি সি ডি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ 3,2, বি 2,-1, সি 8,-3 হলে এই আয়তক্ষেত্রটির চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং একই সাথে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি এবং করি একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। যার এ বিন্দু 3,2, বি বিন্দু স্থানাঙ্ক 2,-1, সি বিন্দুর স্থানাঙ্ক 8,-3। আমরা সি বিন্দুটা এখানে দিই। (8,-3) এই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক এইচ, কে। তাহলে আমরা ধরি আয়তক্ষেত্রটির ডি বিন্দুর স্থানাঙ্ক এইচ, কে। তো আমরা এই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের যে শর্ত, যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা ব্যবহার করব। তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এও সমান ওসি, বিও সমান ওডি। তাহলে এই এসি এর মধ্যবিন্দু যা বিডি এর মধ্যবিন্দু সেটাই হবে। তো আমরা এখন এসি কর্ণের মধ্যবিন্দু বের করব। এখন এসি কর্ণের মধ্যবিন্দু আমরা শিখে আসছি, মধ্যবিন্দু বের করার সূত্র হলো ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। 8 আর 1 3, তাহলে ভুজদ্বয়ের যোগফল 8 + 3 ডিভাইডেড বাই 2, কোটিদ্বয়ের যোগফল -3 + 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এটা কত আসতেছে? 11/2, -1 ডিভাইডেড বাই 2। এটা আমাদের এসি কর্ণের মধ্যবিন্দু। একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখানে হবে ভুজদ্বয়ের যোগফল, ভুজ এখানে 2 + h ডিভাইড বাই 2, কোটিদ্বয়ের যোগফল -1 + k ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা লিখবো যে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তা লিখে দিই যে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। শর্ত মতে এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই। তাহলে আমরা বলবো 2 + h ডিভাইড বাই 2, -1 + k ডিভাইডেড বাই 2 এটা। আর এসি কর্ণের মধ্যবিন্দু 11/2, -1/2। তাহলে আমরা এখন বলতে পারবো যে এটা সমান এটা, এটা সমান এটা। এখন টু প্লাস এইচ ডিভাইডেড বাই 2 সমান 11/2 এবং
মাইনাস ওয়ান প্লাস কে ডিভাইডেড বাই টু সমান মাইনাস ওয়ান বাই দুই, 1/2। তাহলে এখন আমরা কি করবো, দুই পাশ থেকে দুই কাটা দেব, দুই দুই কাটা থাকবে, যে এইচ প্লাস টু, এইচটা নিলে আমরা লিখবো 11 মাইনাস টু, প্রথমে দুই চলে যাবে, এটা পার করে দেবো। অতএব এইচ কত হবে, 9। আর এখানে দুই দুই চলে যাবে নিচ থেকে, তাহলে কে মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান, তাহলে বা কে সমান মাইনাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ কে সমান 0। তাহলে আমরা বলবো যে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক, অতএব চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক 9,0। আমরা আয়তক্ষেত্রটির 4 নম্বর শীর্ষের স্থানাঙ্ক বের করলাম। তো এই স্থানাঙ্ক বের করার জন্য আমাদের একটা শর্টকাট টেকনিক আমরা পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারি, সেটা এখন আমরা শেখাবো। যে যদি অনেক সময় এডমিশন টেস্টে এরকম এমসিকিউ প্রশ্নগুলো আসে, তখন আমরা এত বড় তো করার সময় পাবো না। তখন আমরা যেটা করব, দেখো আমরা যখন এই ভুজের মান বের করব, তখন যে এসি কর্ণের যে ভুজ আছে, তাহলে আমরা প্রথমে শর্টকাট টেকনিকটা শিখে ফেলি। যে এইচ মানে ভুজের মান বের করব, তখন যেটা করব, এখানকার ভুজ আর এখানকার ভুজ যোগ করো, আর আর 3 যোগ করো, তাহলে 8 যোগ 3, 8 যোগ 3 যোগ করার পরে আমাদের যে বিডি কর্ণের যে বি এর ভুজটা আছে, এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ 2। তো 8 থেকে 3 11, 11 থেকে 2 বিয়োগ করলে 9। যখন কোটি বের করব, তখন এখানকার যে 2 আর এখানকার যে কোটি -3 যোগ করো, -3 যোগ 2, এখান থেকে আমরা বিয়োগ করব এখানকার কোটি। তো বিয়োগ করলে এখানকার চিহ্ন বিয়োগ একটা, আর আমাদের সূত্রের চিহ্ন প্লাস হয়ে যাবে, প্লাস 1। তাহলে এখানে কত হয়, 2 আর 1 3, 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে আমরা কিন্তু শর্টকাটে এই কোটির মানটা ভুজ এবং কোটির মান বের করতে পারবো। তো আমাদের অঙ্ক একটা অংশ শেষ, এবং বলছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে বিসি গুণন এসি এবি। তাহলে আমরা দূরত্ব বের করি, যে বিসি কত, √, ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, 2 মাইনাস প্লাস 20 দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার -1 প্লাস 3 হোল স্কয়ার ইন্টু এবি, এবি দূরত্ব, √, ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, 3 - 2 হোল স্কয়ার প্লাস 2, এখানে প্লাস হবে, হোল স্কয়ার। 8 থেকে 2 বাদ দিলে 6, 6 6 36, প্লাস এখানে 2 থেকে 1 বাদ দিলে, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 এর স্কয়ার করলে 4, ইন্টু এখানে কত আসতেছে, এখানে থাকতেছে 1 প্লাস 3 থেকে 9। তাহলে আমরা এখানে কত পাইছি, 40, একবার করি গুণন 10, তাহলে √400। এটাকে যদি আমরা একটু একটু সাজা লিখি, যে 4 × 100, 400 যদি আমি রুট করি, তাহলে কত পাবো, 2 আর 10 20 পাবো, 20 একক। তাহলে এখানে আমরা একবার লিখি যে 4 রুট করলে 2, 100 রুট করলে 10, 10 দুগুণে 20 একক। সামান্তরিকের একটা কর্ণের দুই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, কর্ণের প্রান্তবিন্দু 3, -4 ও -6, 5 এর অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2, -1 হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমরা ধরে নেই চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক h, k। h, k। তাহলে দুটা কর্ণ
একটা 3, আর একটা -6,5। আমরা যদি এটা একটু চিত্রে দেখানোর চেষ্টা করি, একটা সামান্তরিক যার দুটো কর্ণ, একটা এই অঙ্কটি এবং আগের অঙ্কটি একই অঙ্ক, আমরা শর্টকাটে করব। সেটা হলো আমরা প্রথমে ভুজ বের করব। এইচ সমান সি বিন্দুর ভুজ -6 আর এ বিন্দুর ভুজ 3 যোগ করব, -6 প্লাস 3। এখান থেকে বি বিন্দুর যে ভুজটা সেটা বিয়োগ করব, -2। তাহলে আমাদের ফলাফল আসতেছে 3 আর 2 5, 5 থেকে 6 বাদ দিলে -1। কুটির ক্ষেত্রে কে বিন্দুর স্থানাঙ্ক, আবার আমরা সি বিন্দুর কুটি আর এ বিন্দুর কুটি যোগ করব, 5 -4, সেখান থেকে বি বিন্দুর কুটিটা বাদ দেব, -1। তাহলে আমরা পাই 5 -4 প্লাস 1, তাহলে 5 আর 6, -4, তাহলে 2। আমরা চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক এইচ হচ্ছে -1,2। তো এই অঙ্কটি আর আগের অঙ্কটি একদম সেম। তো আমরা এটা ডিটেলস না করে শর্টকাটে